আমার 2 মেয়ের মধ্যে আমার এক ছোট মেয়ে যে এসে রাজনীতির বেশি ঝামেলার মধ্যে যায় না। 15 বছরের সবচেয়ে বড় ভিকটিম আমরা। লোকমুখে শোনা যাচ্ছে রাজনীতিতে জাইমা রহমানের আগমনের একটি সম্ভাবনা আছে, সেই সাথে ডাক্তার জুবাইদা রহমান কিংবা শর্মিলা রহমান, তাদের আসলে রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে? কথা বললাম আমাদের কিছুক্ষণ আগেই যে আমাদের মিডিয়া খুব ভাইব্রেন্ট, আপনার মিডিয়া খুব সৃষ্টিশীল, সৃজনশীল, অনেক অনেক কথা চিন্তা করতে থাকে এবং সেটা তারা রাজনীতি বাজারে সেটা আবার কাজও করে। এটা অবশ্য আপনাদের এখানে না, শুধু সারা বিশ্বে একটাই হয়, তবে এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নাই। আপনি নিজে আসলে খুব রাজনৈতিক একটি পরিবার থেকে এসেছেন, আপনি নিজে একেবারে ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। আপনার পরিবারের কারো কি সামনে রাজনীতিতে আসবার কোনো সম্ভাবনা আছে? আমরা সেরকম এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার পরিবারের তো আমার 2 মেয়ে আছে। আমার 2 মেয়ের মধ্যে আমার এক ছোট মেয়ে যে এসে রাজনীতির বেশি ঝামেলার মধ্যে যায় না, বুঝতেও চায় না, বলতেও চায় না। বড় মেয়ে একটু সচেতন আছে, সে কী করবে না করবে এটা তার উপরে নির্ভর করে সম্পূর্ণ, যে সে কী করতে চায় এটা সে নির্ভর করে, সে বলবে। আমি এই ব্যাপারে একেবারে একজন উদার পিতা, আমি কখনো কোনো ইম্পোজ করি না, আর সেই বিষয়গুলো নিয়ে আমি কারোর উপর চাপও সৃষ্টি করি না। এই যে জোর করে চাপিয়ে ক্ষমতায় থেকে যাওয়ার কথা আপনি বলছিলেন, আয়না ঘরের মতো নির্মমতা আমরা দেখেছি। আপনার নামের পাশে শতাধিক মামলা যুক্ত হয়েছে, বিএনপির লক্ষাধিক নেতাকর্মীদের নামে মামলা আছে। মামলার জন্য বা ক্ষমতায় টিকে থাকতে তো এত আয়োজন করা হয়েছে, এভাবে আসলে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকা যে খুবই কঠিন, সেটি নিশ্চয়ই সবাই এখন বুঝতে পারছে। বিএনপির উপলব্ধি জানতে চাই আমি। বিএনপি তো ভুক্তভোগী, বিএনপির উপলব্ধি কী জানবেন? বিএনপি তো এটার ভিকটিম। আমরা আপনার 15 বছরের সবচেয়ে বড় ভিকটিম আমরা। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। আমাদের প্রায় 20,000-এর মতো মানুষ আপনার নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে। আমাদের 700 মানুষ গুম হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্যে সবচেয়ে বড় ট্রমা। বিএনপি জনগণের দল তো ওই কারণেই যে বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি করে না। জুলাই গণহত্যা আমরা দেখেছি, এই অভ্যুত্থানের সময় যাদেরকে নির্বিচারে মেরে ফেলা হয়েছে এর মধ্যে প্রায় 12-13% শিশু আছে। সেই বিচার তো নিশ্চয়ই আমরা দেখতে চাই, সেটি অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে যাক কিংবা যে রাজনৈতিক দল এরপরে ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে, তাদের কতখানি আন্তরিকতা থাকবে, বিএনপির কতখানি আন্তরিকতা থাকবে? বিএনপির তো সবচেয়ে বেশি আন্তরিকতা থাকবে, কিন্তু বিএনপি সবচেয়ে বেশি অ্যাফেক্টেড ভিকটিম। বিএনপি আপনাকে বললামই তো কিছুক্ষণ আগে যে আমাদের এই আন্দোলনে, আপনার জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু আমাদের প্রায় 500-র ওপরে আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপির নেতা তারা শহীদ হয়েছে। সুতরাং এটা তো বিএনপির একটা দায়িত্ব, প্রধান দায়িত্ব যে বিচার চূড়ান্ত করা, এবং এই বিচার না হলে বাংলাদেশে যে একটা গণতন্ত্রের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান আপনার প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। সে দেখেছি অনেক রকম প্রত্যাশা আমাদেরকে দেওয়া হয়, অনেক কিছু করা হবে বলে বলা হয়, কিন্তু সেই কথাগুলো আসলে রাখা হয় না। সামনের দিনগুলোতে এই কথাগুলো রাখা হবে কি? আমাদের আপনাকে বললাম না যে আমাদের প্রায় 550 আমাদের শ্রমিক দল, ছাত্র দল, বিএনপির লোক, আমরা দলের এখন এই সরকারে না থেকেও কিন্তু আমরা সেই লোকগুলো চিকিৎসা করছি, চেষ্টা করছি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি একটা রাজনৈতিক দল হিসেবে যতটুকু পারা যায়। সুতরাং এটা তো আমাদের কমিটমেন্টের মধ্যেই পড়বে, আমাদের অঙ্গীকার এটা একটা, এবং এটা আমরা অবশ্যই প্রতিপালন করবো। এই 6 মাসে আপনি নিশ্চয়ই দেখেছেন দাবি দেওয়ার হিড়িক, নানান রকম পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাই দাবি দেওয়া নিয়ে নেমেছেন। বিগত 15 বছরের আওয়ামী লীগ সরকারের কাছে এই দাবি দেওয়াগুলো কেন আসলে আমরা তুলে ধরতে পারলাম? ভয়ে, ফ্যাসিজম বলে এটাকেই, ফিয়ার ফোবিয়া তৈরি হয়। আপনার সেটা আওয়ামী লীগ প্রথম থেকেই শুরু করে দিয়েছে, যে কেউ কিছু বলতে গেলে ধরে অ্যারেস্ট করে পাঠিয়ে দেবে, কেউ কিছু লিখলেই তার বিরুদ্ধে মামলা, কেউ কিছু বলতে গুম। কি অমানবিক, কি পৈশাচিক, কি ভয়ঙ্কর! মানে আমার মনে হয় না এটা স্বাধীন বাংলাদেশের কোনো মানুষ এগুলো করতে পারে। যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে বলে দাবি করেছে, নিজেদেরকে আপনার সবচেয়ে বেশি নেতৃত্বের কথা দাবি করেছিল, তাদের হাত দিয়ে এগুলো হয়েছে। অবশ্য আওয়ামী লীগ সেই দল যাদের হাত দিয়ে সবসময় এটা হয়।